नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो मुद्रात्। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्यां द्रविणं तमेव सर्वं मम देव देव। भगवान परम पुरुष परम दयाल भगवान श्रीकृष्णेर कृपाय আমরা আরেকটি নতুন বছরে পদার্পণ করছি। আগামী কাল আজ বছর শেষ হচ্ছে, আগামী কাল 1432 সাল আমরা প্রবেশ করছি। বাংলার 1432, ইংরাজির আপনারা জানেন 2025 সাল চলছে। আমরা আগামীকাল পদার্পণ করছি। ভগবানের অশেষ আশীর্বাদ, তার কৃপা নিয়ে কিছু কথা এখানে বলবো এবং আপনাদের কাছে গীতার পাঠ, গীতার ব্যাখ্যা করব বাংলা ভাষায়। আপনারা গীতা পাঠ করলে কি হয়, গীতা পাঠ করলে মনের যে মানুষের মন তো জলের কাজ যেরকম সবসময় নিচের দিকে যাওয়া, সেরকম মানুষের মন সবসময় নিম্নগামী। এই মনকে ঊর্ধ্বগামী করবার জন্য ঈশ্বরের শরণাপন্ন হওয়া উচিত এবং প্রত্যেকটি মানুষ যদি ঈশ্বরের শরণাপন্ন হয় বা ঈশ্বরমুখী হয়, তাহলে তাদের জীবনে দুঃখ কষ্ট তো মানুষের থাকবে। তার কারণ প্রতিটা মানুষের দুঃখ কষ্ট থাকবে, সে পয়সাওয়ালা লোক হোক বা একদম নিম্ন শ্রেণীর যার পয়সা নেই, তারও দুঃখ কষ্ট আছে। কিন্তু দুঃখ কষ্টের লাঘব করার একটাই পথ, সেটা হচ্ছে যে ঈশ্বরমুখী হওয়া। ঈশ্বর যদি তাকে নিয়ে চলা যায়, তাহলে অন্তত আর কিছু হোক না হোক, অন্তত জীবনের পথ খুঁজে পাওয়া যায়। মানুষ তো গীতায় ভগবান যেরকম অর্জুনকে পথ দেখিয়েছেন, সেরকম অর্জুন হচ্ছে প্রতীক। সে অর্জুনকে সামনে রেখে ভগবান প্রতিটি বিশ্ববাসীর কাছে বার্তা দিলেন, হে বিশ্ববাসীগণ, তোমরা এইভাবে চলো এবং তোমরা যদি এইভাবে চলতে পারো তাহলে তোমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। তাই যাই হোক, আজ 2025 সাল ইংরাজির এবং বাংলার 1432 সালে আমরা পৌঁছাচ্ছি আগামীকাল। তার প্রারম্ভে আজ গীতার ভগবান শ্রীকৃষ্ণের মুখমিশ্রিত বাণী, গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, একটু পাঠের মধ্যে থাকবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা, গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। বিশ্বরূপ দর্শন যোগ ভগবান অর্জুনকে অনেকভাবে বোঝালেন এবং বোঝানোর পর অর্জুন কিছুতেই তার মনে কোনো শান্তি হচ্ছে না। তার কারণে এই আত্মীয় স্বজনকে বধ করে রাজ্য ভোগ করবে, এটা মেনে নিতে পারছেন না। এবং প্রথম অধ্যায়ে উপকূল চিত্রে তিনি বসে পড়েছেন রথের উপরে অর্জুনের বিষাদ যোগে এবং তিনি যুদ্ধ করবেন না। এইখান থেকে ভগবান তাকে পুনর্জীবিত করবার জন্য এবং মনের জোর বাড়াবার জন্য এবং তাকে এই ওষুধ দিলেন। ওষুধ মানে এই যে ভগবানের কথা, মুখমিশ্রিত বাণী অর্জুনকে দিলেন এবং বোঝালেন। ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে বোঝাতে যখন 10ম অধ্যায়ে এলেন, তখন অর্জুন অনেকটাই বুঝে ফেলেছেন এবং তখন বলছেন যে হ্যাঁ ভগবান তুমি সব। তখন অর্জুন বলছে যে আমি তোমার বিশ্বরূপ দেখিতে ইচ্ছা করি ভগবান, হে কৃষ্ণ তোমার আমি বিশ্বরূপ দেখিতে ইচ্ছা করি। তখন ভগবান বললেন যে তোমার বিশ্বরূপ তুমি তো এই নিজস্ব চক্ষুতে
আমার এই বিশ্বরূপ দর্শন করতে পারবে না, তোমাকে আমি দিব্যচক্ষু প্রদান করছি। তো ভগবান দিব্যচক্ষু প্রদান করলেন এবং বিশ্বরূপ দর্শন করালেন। সেই একাদশ অধ্যায়ে আমরা বিশ্বরূপ দর্শন যুগের মধ্যে আমরা থাকবো। অর্জুন বাচ মদানুং গ্রহং পরমাং গুজ্জুতমং আত্মসংগীতং যতং স্তেয়স্তেনং বচস্তেনং মোহং অবিগতং মম। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, আমার প্রতি অনুগ্রহ করিয়া অতিগুহ্য পুরুষার্থপদ আত্মতত্ত্ব বিবেক বিষয়ে যে আধ্যাত্ম তত্ত্বটি বলিলেন, তাহার দ্বারা আমার এই আত্মার কর্তৃত্বাদি শূন্য স্বরূপের আবরক মোহ দূর হইয়াছে। আমার আত্মার মানে আমাদের দেহটা তো আমাদের বিনাশশীল, কিন্তু আত্মার মৃত্যু নেই। তার কারণ আত্মা আমাদের অবিনাশী। গীতায় ভগবান বলছেন, বাসাংসিং জিন্নানিং যথা বিহায়ং নবানিং গৃহ্ণানিং নরহ পরানিং তথা বিহায়ং জিন্নাং নন্নাং দিশাং জাতিং নবানিং দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র সকল গ্রহণ করে, সেরকম এই আমাদের জীবাত্মা এই পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। ভগবান পূর্বেই বলেছেন চতুর্থ অধ্যায়ে সপ্তম শ্লোকে, চতুর্থ অধ্যায়ে তিনি বলেছেন, চতুর্থ অধ্যায় সপ্তম শ্লোকে এবং অষ্টম শ্লোকে তিনি ব্যাখ্যা করেছেন। তা এখানে ভগবান সেই অর্জুন বলছেন যে আত্মার কর্তৃত্বাদি শূন্য স্বরূপের আবরক মোহ দূর হইয়াছে। হে পদ্মপলাশলোচন, ভূতগণের উৎপত্তি ও প্রলয় আপনাহিতে হয় ভগবান, এবং আপনার নিরুপাধিক সমাধিক সর্বত্যাদিরূপ অক্ষয় মহাত্ম বিস্তারিতভাবে আপনার নিকট শ্রবণ করেছি, আপনার নিকট শ্রবণ করিলাম। আপনার সমাধিক এবং সর্বত্যাদি অক্ষয় মহত্ব বিস্তারিতভাবে আপনার নিকট শ্রবণ করিলাম। হে পরমেশ্বর, হে পরমেশ্বর, আপনি যে আত্মতত্ত্ব বলিয়াছেন তাহা যথার্থ। তথাপি হে পুরুষোত্তম, আপনার জ্ঞান ঐশ্বর্য শক্তি বলবীর্য ও তেজ সমন্বিত ঈশ্বরীয় বিশ্বরূপ সাক্ষাৎ করিতে আমি ইচ্ছা করি। আপনার তেজ সমন্বিত ঈশ্বরীয় বিশ্বরূপ সাক্ষাৎ করিতে ইচ্ছা করি। হে প্রভু, যদি আমি আপনার সেই বিশ্বরূপ দেখিবার যোগ্য হই, তা হইলে হে যোগেশ্বর, আমাকে আপনার অব্যয় জগদাত্মরূপ দেখান ভগবান। যদি আমি যোগ্য যদি হই, হে প্রভু, যদি আমি আপনার সেই বিশ্বরূপ দেখিবার যোগ্য হই, তাহলে হে যোগেশ্বর, আমাকে আপনার অব্যয় জগদাত্মরূপ দেখান ভগবান। শ্রী ভগবান বাচ, শ্রী ভগবান বললেন, পশ্চিমেং পার্থং রূপানিং শত সহতং সহস্রানাং নানা বিধানিং দিব্যানিং নানা বর্ণাং কৃতানিং চ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট শত শত সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্যমূর্তি তুমি দর্শন করো। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমার নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট শত শত সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্যমূর্তি তুমি দর্শন করো। হে ভারত, দ্বাদশাদিত্য অষ্টাবসু একাদশ রুদ্র অশ্বিনী কুমারদ্বয় 49 বায়ু তুমি দর্শন করো। 49 বায়ু তুমি দর্শন করো এবং অদৃষ্ট পূর্ব অদ্ভুত বস্তু আমার বিশ্বরূপে দর্শন করো। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমার এই বিরাট শরীরে আবয় রূপে একত্র অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যাহা কিছু দেখিতে ইচ্ছা করো, তাহা তুমি দর্শন করো। হে অর্জুন, তুমি তোমার নিজের প্রকৃত স্থূলচক্ষু দ্বারা আমার এই বিশ্বরূপ দর্শনে সামর্থ্য হইবে না, আমার এই বিশ্বরূপ দর্শন করিতে সামর্থ্য হইবে না। তোমাকে আমি অপ্রকৃত জ্ঞানচক্ষু দিতেছি, ইহার দ্বারা আমার ঘটনা সমস্ত রূপ যোগশক্তি তুমি দর্শন করো। তোমাকে আমি জ্ঞানচক্ষু দিতেছি, অপ্রকৃত জ্ঞানচক্ষু দিতেছি, মানে তৃতীয় নয়ন, মানে ভগবান প্রদান করলেন, অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করলেন। তোমাকে আমি অপ্রকৃত জ্ঞানচক্ষু দিতেছি, উহার দ্বারা আমার ঘটনা সমস্ত রূপ যোগশক্তি দর্শন করো। এবার সঞ্জয় বলছেন, মুক্তং তত রাজনং মহাযোগেশ্বরং হরিং দর্শাং মহাসং পার্থং পরমাং রূপমৈশ্বরং। সঞ্জয় বলিলেন, হে মহারাজ ধৃতরাষ্ট্র,
সঞ্জয় বললেন, হে মহারাজ ধৃতরাষ্ট্র, মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই রূপ বলিয়া অর্জুনকে নিজের অলৌকিক বিশ্বরূপ দেখাইলেন। হে মহারাজ ধৃতরাষ্ট্র, আসলে সঞ্জয় তো তিনি যেরকম একটা খেলা হয় না, ফুটবল খেলা, সেই খেলার একজন সেই খেলাটা বর্ণনা করে যে অমুকে বল নিয়ে যাচ্ছে এবং গোল করলো, এরকম ভাবে কমেন্টেটর থাকে একজন। সেরকম সঞ্জয়কে দিব্যচক্ষু প্রদান করেছিলেন ব্যাসদেব। এবং ধৃতরাষ্ট্র তো জন্মান্ধ ছিল, ধৃতরাষ্ট্র দেখতে পেতেন না এবং তিনি মনের দিক দিয়েও খুব অন্ধ ছিলেন। তার কারণ তিনি দুর্যোধনের উপরে তিনি পক্ষপাত তিনি নিজস্ব ভাবে দুর্যোধনকে অতিরিক্ত স্নেহ করবার জন্য তিনি মনের দিক দিয়ে অন্ধ ছিলেন। তিনি তো প্রকৃতপক্ষে অন্ধ এবং মনের দিক দিয়ে অন্ধ ছিলেন, কারণ দুর্যোধনকে তিনি পুত্র স্নেহে অন্ধ হয়েছিলেন, যার জন্য দুর্যোধনের এত বাড়বাড়ন্ত হয়েছিল। তাই সেই সঞ্জয়কে ব্যাসদেব দিব্যচক্ষু প্রদান করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ বর্ণনা করবার জন্য, টেলিকাস্ট করবার জন্য তাকে দিব্য শক্তি প্রদান করেছিলেন। আজকে যেরকম আমরা টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন চ্যানেলে কোথায় কি হচ্ছে, সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে, আমরা টেলিভিশনের মাধ্যমে আমরা ঘরে বসে দেখতে পারি। বিজ্ঞান তখনও খুব উন্নতিই ছিল, তার কারণ আমরা যদি একটু অন্যভাবে ধরি, বৈজ্ঞানিক দিক দিয়ে, তাহলে সঞ্জয়কে এমন কোনো বস্তু প্রদান করেছিলেন ব্যাসদেব যেটার দ্বারা তিনি দেখতে পেতেন, এবং সেই সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধে কি কি হচ্ছিল সব তিনি দেখে ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করছিলেন। সঞ্জয় বললেন, হে মহারাজ ধৃতরাষ্ট্র, মহান যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই রূপ বলিয়া অর্জুনকে নিজের অলৌকিক বিশ্বরূপ দেখাইলেন। সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্রযুক্ত, অনেক অদ্ভুত আকৃতি, অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট এবং অনেক উদ্ধত দিব্য দুয়ে সজ্জিত। উক্ত বিশ্বরূপ দিব্যমালা দিব্যবস্ত্রে ভূষিত, দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত, অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত এবং সর্বত্র মুখ বিশিষ্ট। উক্ত বিশ্বরূপ দিব্যমালা দিব্যবস্ত্রে ভূষিত, দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত, অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত এবং সর্বত্র মুখ বিশিষ্ট। যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ সমুদিত হয়, তা হইলে সেই দীপ্ত বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হইতে পারে। বর্ণনা করছেন সঞ্জয়, যদি আকাশে সহস্র সূর্যের প্রভা, একটা সূর্যে যে তেজ সেটাই সামলানো মুশকিল, কিন্তু সহস্র সূর্যের প্রভা যদি যুগপৎ হয়, সমুদিত হয়, তা হইলে সেই দীপ্ত বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হইতে হয়। বিশ্বরূপে প্রভাব তার থেকে অনেক গুণ বেশি, কিঞ্চিত তুল্য হইতে পারে। তখন অর্জুন সেই দেবদেবের বিরাট শরীরে দেবপিতৃ এবং মনুষ্যাদি নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ আবয়রূপে একত্র অবস্থিত দেখিলেন। সমস্ত জগৎ আবয়রূপে একত্র দেখিলেন। অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করিয়া আশ্চর্যান্বিত এবং রোমাঞ্চিত হইলেন এবং অবনত মস্তকে বিশ্বরূপধারী ভগবানকে প্রণাম করিয়া করজোড়ে বলিলেন। অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করিলেন এবং আশ্চর্যান্বিত এবং রোমাঞ্চিত হইলেন এবং অবনত মস্তকে বিশ্বরূপধারী ভগবানকে প্রণাম করিয়া করজোড়ে বলিলেন। অর্জুন বাচ, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন, পশ্যামিং দেবস্তবং দেবদেহং সর্বস্ততাং ভূত বিশেষং সংঘানং ব্রহ্মণং মিশয়ং কমলাস্তনশ্রং ঋষজ্জং সর্বনং গচ্ছনং দিব্যং। অর্জুন বললেন, হে দেব, আপনার এই বিশ্বরূপ সমস্ত দেবতা, আপনার এই বিশ্বরূপের সমস্ত দেবতা, চরাচর জগৎ, বশিষ্ঠ আদি ঋষিগণ, বাসুকী প্রভৃতি সর্পসমূহ এবং পৃথিবীর পদ্মের মেরুকণিকাসনে সৃষ্টিকর্তা অবস্থিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিতেছি। মেরুকণিকাসনে অবস্থিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিতেছি। হে বিশ্বেশ্বর,
সর্বত্র বাহু বহু উদর, সর্বত্র বহু বাহু বহু উদর বহু মুখ এবং বহু নেত্র বিশিষ্ট আপনার বিরাট মূর্তি দেখিতেছি, আপনার বিরাট মূর্তি দেখিতেছি। হে বিশ্বরূপ, আমি আপনার আদিমধ্য অন্ত দেখিতে পাইতেছি না, আমি আপনার আদিমধ্য অন্ত দেখিতে পাইতেছি না। কিরীটি গদা চক্রধারী সর্বত্র দীপ্তবান তেজপুঞ্জ স্বরূপ দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি এবং সূর্যের ন্যায় প্রভা বিশিষ্ট অপ্রেম স্বরূপ আপনাকে আমি সর্বত্র দেখিতেছি, আপনাকে আমি সর্বত্র দেখিতেছি। আপনি পরম ব্রহ্ম, একমাত্র জ্ঞাতব্য, আপনি বিশ্বের পরমাশ্রয়, সনাতন ধর্মের রক্ষক, আপনি সনাতন পরমাত্মা, ইহাই আমার অভিমত। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ বর্ণনা করিতেছেন যে হে ভগবান, আপনি পরম ব্রহ্ম, একমাত্র জ্ঞাতব্য, আপনি বিশ্বের পরমাত্মা এবং সনাতন ধর্মের রক্ষক, আপনি সনাতন পরমাত্মা, ইহাই আমার অভিমত। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন, আমি দেখিতেছি আপনার আদিমধ্য অন্ত নাই, আপনি অনন্ত শক্তিশালী, অসংখ্য বাহু বিশিষ্ট, চন্দ্র সূর্য আপনার নেত্র, আপনার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নিজ্যোতি, আপনি স্বীয় তেজে সমস্ত জগৎকে সন্তপ্ত করিতেছেন, আপনি স্বীয় তেজে সমস্ত জগৎকে সন্তপ্ত করিতেছেন। হে ভগবান, স্বর্গমর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ 10 দিক আপনি পরিব্যাপ্ত করিয়াছেন। হে ভগবান, স্বর্গমর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ 10 দিক আপনি পরিব্যাপ্ত করিয়াছেন। আপনার এই অদ্ভুত উগ্র বিশ্বরূপ দেখিয়া তিলক অতিশয় ভীত হইয়াছে, আপনার এই অদ্ভুত উগ্র বিশ্বরূপ দেখিয়া তিলক অতিশয় ভীত হইয়াছে এবং কৃষ্ণলীলায় ভুবার হরণাত্ম ধরাতলে অবতীর্ণ ওই যুদ্ধমান মনুষ্য দেহধারী বসু আদি দেবতাগণ আপনাতেই প্রবেশ করিতেছেন, বসু আদি দেবতাগণ আপনাতেই প্রবেশ করিতেছেন। কেহ কেউ ভীত হইয়া করজোড়ে আপনার গুণগান করিতেছেন, কেউ কেউ ভীত হইয়া করজোড়ে আপনার গুণগান করিতেছেন এবং মহিষী সিদ্ধগান জগতের কল্যাণ হোক বলিয়া প্রচুর স্তুতিবাক্য দ্বারা আপনার স্তব করিতেছেন। রুদ্রগান, আদিত্যগান, সাধ্য নামক দেবগণ, বসুগণ এবং বিশ্ব নামক দেবতাগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ ও পৃথ্বীগণ, হাহা হুহু প্রভৃতি গন্ধর্ব কুবের প্রভৃতি যক্ষ বিরোচন প্রভৃতি অসুর এবং কপিলাদি সিদ্ধগণ সকলেই বিস্মিত হইয়া, কপিলাদি সিদ্ধগণ সকলেই বিস্মিত হইয়া আপনার বিশ্বরূপ বর্ণনা করিতেছেন, আপনার বিশ্বরূপ বর্ণনা করিতেছেন। হে মহাবাহু, আপনার বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু রূপ, বহু চরণ, বহু উদর বিশিষ্ট এবং অসংখ্য বৃহৎ দন্ত দ্বারা ভীষণ আপনার বিরাট বিগ্রহ দেখিয়া সর্বপ্রাণী অত্যন্ত ভীত হইতেছে, সর্বপ্রাণী অত্যন্ত ভীত হইয়াছে এবং আমিও অতিশয় ভীত হইয়াছি, আমিও অতিশয় ভীত হইয়াছি। হে ভগবান, আপনার আকাশপ্রশী তেজময় নানা বর্ণযুক্ত বিস্ফোরিত মুখমণ্ডল, উজ্জ্বল বিশাল চক্ষু দেখিয়া আমার হৃদয় ব্যথিত হইয়াছে, আমার হৃদয় ব্যথিত হইয়াছে এবং আমি ধৈর্য এবং শান্তি পাইতেছি না ভগবান, আমি ধৈর্য এবং শান্তি পাইতেছি না ভগবান। হে দেবের দীর্ঘ দন্ত দ্বারা বিকৃত প্রলয়গ্নিতুল্য আপনার মুখসকল দেখিয়া আমার দিগ্ভ্রমণ হইতেছে এবং আমি শান্তি পাইতেছি না। হে জগন্নিবাস, আপনি আমার প্রতি প্রসন্ন হন, হে জগন্নিবাস, আপনি আমার প্রতি প্রসন্ন হন। রাজন্যবর্গ সহ ধৃতরাষ্ট্রীয়গণ এবং মহোদপক্ষীয় ধৃষ্টদ্রোম প্রভৃতি প্রধান যোদ্ধাগণ ভীষ্ম, দ্রোণ এবং কর্ণের সহিত আপনার দষ্টম করবলে ভীষণ মুখগহ্বরে দ্রুতবেগে প্রবেশ করিতেছেন। মুখ ও প্রবিষ্ট দিকের মধ্যে কেহ কেহ চূর্ণিত মস্তক হইয়া অকৃত মাংসখণ্ডের ন্যায় আপনার দন্ত সন্ধিষ্ঠে সংলগ্ন হইতেছে আমি দেখিতেছি। ভগবানের যে বিশ্বরূপ দর্শন করিতেছেন অর্জুন এবং ভীষণ ভয় পেয়ে গেছেন এবং বলছেন যে আমি ভীষণ মুখ, আপনার ভীষণ মুখগহ্বরে দ্রুত বেগে প্রবেশ করিতেছেন এবং
কে কে প্রবেশ করিতেছেন বলছেন, রাজেন্দ্রবর্গ সহ ধৃতরাষ্ট্রীয়গণ এবং মহদপক্ষীয় ধৃষ্টদ্রোম প্রধান যোদ্ধাগণ ভীষ্ম দ্রোণ এবং কর্ণের সহিত আপনার দষ্টম করদলে ভীষণ মুখগহ্বরে দ্রুতবেগে প্রবেশ করিতেছেন। মুখ ও প্রবিষ্ট দিকের মধ্যে কেহ কেহ চূর্ণিত মস্তক হইয়া ভক্ষিত মাংসখণ্ডের ন্যায় আপনার দন্ত স্নগ্ধস্থলে সংলগ্ন হইতেছে আমি দেখিতেছি। এবং দাঁতের মধ্যে, মুখের মধ্যে সমস্ত মাংস খণ্ডগুলো যেন দাঁতের মধ্যে জড়িয়ে রয়েছে এবং ভগবানের সেই রূপ বর্ণনা করিতেছেন অর্জুন। যেমন নদীসমূহ বহু জলস্রোতে সমুদ্র অভিমুখে প্রভাবিত হইয়া দ্রুতবেগে সমুদ্রে বিলীন হয়, সেই রূপ এই বীর পুরুষগণ আপনার সর্বত্র প্রজ্বলন্ত মুখবিবরে প্রবেশ করিতেছেন। কি বললেন? যেমন নদীসমূহ বহু জলস্রোতে সমুদ্র অভিমুখে প্রভাবিত হইয়া সেই সমুদ্রে দ্রুতবেগে সমুদ্রে বিলীন হয়, সেই রূপ এই বীর পুরুষগণ আপনার সর্বত্র প্রজ্বলন্ত মুখবিবরে প্রবেশ করিতেছেন। তার কারণ সেই আমরা সেই পরমেশ্বর থেকেই আমরা আমাদের এই জীবাত্মা সৃষ্টি পরমাত্মা থেকে, কাজে আবার পরমাত্মাতে মিলন হবে, সেই কথাটাই এখানে অন্যভাবে বলছেন অর্জুন। যেমন পতঙ্গগণ দ্রুতগতিতে ধাবিত হইয়া মরণের জন্যই জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, সেই রূপ এই লোক সকল মৃত্যুর নিমিত্তে অতিবেগে আপনার মুখ গহ্বরে প্রবেশ করিতেছেন। হে ভগবান, আপনি আপনার জ্বলন্ত মুখসমূহ দ্বারা দুর্যোধনাদি সকল লোককে গ্রাস করিয়া সর্বদিকে ভক্ষণ করিতেছেন। আপনার তীব্র প্রভা সমগ্র তেজরাশি দ্বারা পূর্ণ করিয়া সন্তপ্ত করিতেছেন। আপনার তীব্র প্রভা দ্বারা সমগ্র জগৎকে তেজরাশি দ্বারা পূর্ণ করিয়া সন্তপ্ত করিতেছেন। উগ্রমূর্তি আপনি কে আমাকে বলুন ভগবান, আপনাকে প্রণাম করি। হে দেবশ্রেষ্ঠ, আপনি প্রসন্ন হন। হে দেবশ্রেষ্ঠ, আপনি প্রসন্ন হন। আদি পুরুষ আপনাকে আমি জানিতে ইচ্ছা করি। আদি পুরুষ আপনাকে আমি জানিতে ইচ্ছা করি, তার কারণ অনাদির আদি তিনি হচ্ছেন গোবিন্দ, তিনি হচ্ছেন আদি পুরুষ। আমি আদি পুরুষ আপনাকে আমি জানিতে ইচ্ছা করি, কারণ আপনার প্রচেষ্টার উদ্দেশ্য আমি বুঝিতে পারিতেছি না। আপনার প্রচেষ্টার উদ্দেশ্য আমি বুঝিতে পারিতেছি না। এবার ভগবান বলছেন, অর্জুনের এই কথার প্রসঙ্গে ভগবান বলছেন, কালহস্মিং লোকক্ষয়কৃতাং। শ্রী ভগবান বাচ, শ্রী ভগবান বললেন, কালহস্মিং লোকক্ষয়কৃতাং প্রবৃত্তাং লোকানাং সমহং সমহং তুহং মিহং প্রবৃত্তাং ঋতহপিং তাং ভবিষ্যন্তিং সর্বে যেহং বস্তিতাং প্রাক্তমিকে সূর্যোদাং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল বর্তমানে লোক সংহার করিতে পবিত্র হইয়াছি। তুমি যুদ্ধ না করিল যে বিপক্ষ দলে যে বীরগণ আছেন, তাহারা কেহই জীবিত থাকিবে না। তস্মাতুং তমুতিষ্ঠং যশলবন্তং জিতা শত্রুং ভোক্যনাং রাজ্যং সমৃদ্ধং মৈমিবত্তিং নিহতাং পূর্বমেবং নিমিত্ত মাত্র সব্যসাচী। মৈমিবত্তিং নিহতা পূর্বমেবং নিমিত্ত মাত্র সব্যসাচী। কি বললেন ভগবান? বললেন, হে অর্জুন, অতএব তুমি যুদ্ধার্থে উত্থিত হও ও যশ লাভ করো এবং শত্রুবর্গকে পরাজিত করিয়া নিষ্কণ্টক রাজ্য ভোগ করো। আমার দ্বারা ইহারা পূর্বেই নিহত হইয়াছে। হে সব্যসাচীন, তুমি নিমিত্ত মাত্র হও। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ অন্য বীর যোদ্ধাকে আমি পূর্বেই নিহত করিয়াছি। সেই মৃতদেহকেই তুমি বধ করো। তুমি ভীত হইও না, তুমি যুদ্ধে শত্রুদেরকে নিশ্চয়ই জয় করিবে, অতএব যুদ্ধ করো। তুমি যুদ্ধে শত্রুদেরকে নিশ্চয় জয় করিবে, অতএব যুদ্ধ করো। সঞ্জয় বললেন, এতস্যং তাং বচনং কেশবস্যং কীর্তঞ্জলি বেপমানং কীর্তং নমস্কৃতং ভূয়ং এবয়ং কৃষ্ণং গদগতং ভীত পুনামং
সঞ্জয় বললেন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাক্য শ্রবণে অত্যন্ত ভীত হইয়া কম্পিত কলেবরে কীটাঞ্জলি পুটে প্রণাম পূর্বক গদগদ ভাবে অর্জুন বললেন, অর্জুন বাচ স্থান ঋষিকেশং তব প্রকৃতাং জগতাং প্রভিশন্তানুং জাতং রাক্ষাংসিং ভীতানিন্দিশ দ্রবন্তিং সর্বে নমস্তন্তি চ সিদ্ধ সঙ্গাং। অর্জুন বলিলেন, হে ঋষিকেশ, আপনার মহাত্মা কীর্তনে সমস্ত জগৎ প্রহৃষ্ট আপনার প্রতি অনুরক্ত হয়, কারণ আপনি সর্বত্র এবং সর্বভূতের সহিত রাক্ষসগণ ভীত হইয়া নানা দিকে পলায়ন করিতেছেন এবং সিদ্ধগণ আপনাকে নমস্কার করিতেছেন। রাক্ষসগণ ভীত হইয়া নানা দিকে পলায়ন করিতেছেন এবং সিদ্ধগণ আপনাকে প্রণাম করিতেছেন, এই সমস্তই যুক্তিযুক্ত। হে মহত্ত, হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি ব্রহ্মার গুরু এবং আপনি আদি কারণ। আপনাকে সকলে কেন নমস্কার করিবেন না? যাহা ব্যক্ত তাহা আপনি। এই উভয়ের অতীত বেদান্ত প্রসিদ্ধ যে অক্ষর ব্রহ্ম, তাহা আপনি ভিন্ন ত্রিভুবনে অন্য কিছুই নাই ভগবান। হে অনন্তরূপ, আপনি আদিদেব, আপনি অনাদি পুরুষ এবং আপনি বিশ্বের পরম প্রলয়স্থান। যাহা কিছু বেদ্য তৎসমুদয় পতিতা আপনি, তাহা আপনি পরম ধাম। আপনি জগৎকে পরিব্যাপ্ত করিয়াছেন। হে ভগবান, আপনি বায়ুজম অগ্নিবরুণ চন্দ্র, আপনি কাশ্যপাদি প্রজাপতি রূপ লোকপিতা এবং পিতামহ ব্রহ্মার জনক। আপনাকে সহস্রবার নমস্কার করি, আপনাকে পুনরায় নমস্কার করি, আপনাকে পুনঃ নমস্কার করি। হে সর্বাত্মা, আপনাকে সম্মুখে নমস্কার করিতেছি, আপনাকে পশ্চাতে নমস্কার করিতেছি, আপনাকে সকল দিক হইতে নমস্কার করিতেছি। হে অনন্ত বীর্য, আপনি অসীম বিক্রমাশীল। আপনি সমগ্র বিশ্বকে ব্যাপী আছেন। অতএব আপনি সর্বস্বরূপ। আপনি ভিন্ন অন্য কিছুই স্বতন্ত্র সত্তা নাই। ভগবান, আপনার এই জগদাকার রূপের মহত্ব না জানিয়া প্রমাদ হেতু এবং প্রণয় বশত আপনাকে সখা ভাবিয়া, হে কৃষ্ণ, হে যাদব, হে সখে, এই রূপে অভিনয় সম্বোধন করিয়া যাহা বলিয়াছি, তার কারণ ভগবানের সাথে এত বেশি ঘনিষ্ঠতা ছিল, বন্ধুর মতন ভগবানের সাথে অর্জুন মিশেছে। কিন্তু ভগবান যদি নিজে চিনিয়ে না দেন যে আমি কে, তাহলে তো কারো পক্ষে চেনা সম্ভব না। এবং যখন এই বিশ্বরূপ দর্শন করবার পরে অর্জুন প্রকৃতভাবে ভগবানকে বুঝতে পারলেন। তাও ভুল করেছিল, অনেক প্রসঙ্গ আছে, সে প্রসঙ্গগুলো বলা যায় অন্য জায়গায়, পাঠের মধ্যে তো রয়েছি। আসলে মানুষ সবসময় যে মনে রাখতে পারে তা না, ভুলে যায়। মানুষের স্বভাবটাই একটু ভুলে যাওয়া। অর্জুনও তো মানুষ হিসাবে তিনি ছিলেন এবং তিনি ভুলে যেতেন। বলছে যখন অর্জুন বলছেন, ভগবান বলছেন যে অর্জুন জিজ্ঞাসা করছেন যে তুমি বলছো যে সূর্যকে এই যোগ তুমি বলেছিলে, সূর্য বলেছিল ইক্ষাকুকে, ইক্ষাকু বলেছিল তার পুত্র ইক্ষাকুকে, এবং তুমি সূর্যকে বলেছিলে সূর্য তার পুত্র কে বলেছিল, এবং তুমি এই যোগ যে বলেছিলে তুমি কি করে বললে? তোমার জন্ম তো অনেক পরে হয়েছে, সূর্যের জন্ম বহু পূর্বে হয়েছে। তা ভগবান বললেন যে হে অর্জুন, দেখো তোমার এবং আমার বহু জন্ম অতীত হয়েছে,
আমি সেইগুলো জানি, কিন্তু তুমি তৎসমুদায় বিস্তৃত হয়ে যাচ্ছ, তুমি জানো না, তুমি ভুলে গেছো। তা যেটা ভগবানের পক্ষে সম্ভব সেটা তো মানুষের পক্ষে সম্ভব না। তা বলছে, হে অচ্যুত, বিহার শয়ন আসনকালে এবং ভোজনকালে আপনাকে সাক্ষাতে বা অসাক্ষাতে একাকী বন্ধু স্বজন সমক্ষে পরিহার চলে আপনাকে যে অসম্মান এবং অমর্যাদা করিয়াছি, আপনাকে যে অসম্মান এবং অমর্যাদা করিয়াছি, হে অপ্রেম, আপনার নিকট তার জন্য ক্ষমা প্রার্থনা করিতেছি। হে অপ্রেম, আপনার নিকট তার জন্য ক্ষমা প্রার্থনা করিতেছি। হে অমিত গ্রহ, আপনি এই চরাচর জগতের স্রষ্টা, পূজ্য গুরু এবং গুরুর গুরু। অতএব ত্রিভুবনে আপনার সমান আর কেহ নাই, ত্রিভুবনে আপনার সমান আর কেহ নাই। ত্রিভুবনে আপনার অপেক্ষা শ্রেষ্ঠ অন্য কে হইতে পারে? ত্রিভুবনে আপনার অপেক্ষা অন্য শ্রেষ্ঠ আর কে হইতে পারে? হে পরম পূজ্যদেব, সেই হেতু আপনাকে দণ্ডবত প্রণাম করিয়া আপনার প্রসন্নতা প্রার্থনা করিতেছি। হে পরম পূজ্যদেব, সেই হেতু আপনাকে দণ্ডবত প্রণাম করিয়া আপনার প্রসন্নতা প্রার্থনা করিতেছি। পিতা যেমন পুত্রের, সখা যেমন সখা, প্রিয় যেমন প্রিয়র অপরাধ, প্রিয় যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন ভগবান, আপনিও তদ্রূপ আমার অপরাধ ক্ষমা করুন, আপনিও তদ্রূপ আমার অপরাধ ক্ষমা করুন। হে দেব, যাহা পূর্বে আমি দর্শন করি নাই, হে দেব, যাহা পূর্বে আমি দর্শন করি নাই বা অন্য কেউ দর্শন করে নাই, আপনার সেই বিশ্বরূপ দেখিয়া, আপনার সেই বিশ্বরূপ দেখিয়া আমি আনন্দিত হইয়াছি, আমার মন ভয়ে ব্যথিত হইয়াছে। হে দেবে সেই জগৎ নিবাস, আমার অতি প্রিয় আপনার সেই পূর্বরূপে আমাকে দেখান ভগবান। হে জগৎ নিবাস, হে দেবে সে জগৎ নিবাস, আমার অতি প্রিয় আপনার সেই পূর্বরূপে আমাকে দেখান ভগবান। আমার প্রতি প্রসন্ন হন, আমার প্রতি প্রসন্ন হন। হে সহস্রবাহ, আমি আপনার সেই পূর্বরূপ কিরীটি, গদা ও চক্রধারী রূপে দেখিতে ইচ্ছা করি। হে সহস্রবাহ, আমি আপনার সেই পূর্ববৎ সেই কিরীটি, গদা ও চক্রধারী রূপে দেখিতে ইচ্ছা করি। হে বিশ্বমূর্তি, এখন আপনি আপনার সেই চতুর্ভুজ রূপ ধারণ করুন ভগবান। হে বিশ্বমূর্তি, এখন আপনি আপনার সেই চতুর্ভুজ রূপ ধারণ করুন ভগবান। শ্রী ভগবান বাচ, শ্রী ভগবান বললেন, মায়াং প্রসন্নেনং তব অর্জুনং নেদং রূপং পরমং দর্শিতং মাত্তং জগৎ তেজোময়ং বিশ্বম অনন্তমদ্যম যস্মিন তদনেনং ন দৃষ্টিপূর্বং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তোমার প্রতি প্রসন্ন হইয়া স্বীয় ঈশ্বরীয় যোগপ্রভাবে আমার তেজময় সমগ্র অন্তঃশূন্য আদিভূত উত্তম বিশ্বরূপ তোমাকে দেখাইলাম, উত্তম বিশ্বরূপ তোমাকে দেখাইলাম। তুমি ভিন্ন অন্য কেউ পূর্বে এই রূপ দর্শন করে নাই, তুমি ভিন্ন পূর্বে কেহ এই রূপ দর্শন করে নাই। হে কুরুশ্রেষ্ঠ, মানুষ লোকে চতুর্বেদ অধ্যয়ন, হে কুরুশ্রেষ্ঠ, মনুষ্য লোকে চতুর্বেদ অধ্যয়ন বা জ্ঞান বিজ্ঞান দ্বারা ও দানের দ্বারা বা অগ্নিহত্যাদি সৌত কর্মের দ্বারা, বা চন্দনাদি কঠোর তপস্যার দ্বারা আমার এই বিশ্বরূপ কেহ দেখিতে পায় নাই, আমার এই বিশ্বরূপ কেহ দেখিতে পায় নাই। একমাত্র তুমি ইহা দর্শন করিলে, একমাত্র তুমি ইহা দর্শন করিলে। আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখিয়া তুমি ব্যথিত এবং বিমূঢ় হইও না, আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখিয়া তুমি ব্যথিত এবং বিমূঢ় হইও না। ভয় ত্যাগ করিয়া প্রসন্ন চিত্তে আমার সেই চতুর্ভুজ রূপ শঙ্খচক্র গদা পদ্মধর পূর্ব রূপে দর্শন কর। সঞ্জয় বাচ, সঞ্জয় বলিলেন, ঈত অর্জুনং বাসুদেবস্তাং তত্তাং স্বয়ং রূপং দর্শং মাসং ভূয়াং আশ্ব স্বয়ং মাসং ভীতমেনাং ভুক্তাং সৌমং পূর্ব মহত্তাং। সঞ্জয় বলিলেন, ভগবান অর্জুনকে এইরূপ বলিয়া, শ্রী ভগবান অর্জুনকে এইরূপ বলিয়া বাসুদেবকে জাত স্বকীয় চতুর্ভুজ রূপ তাহাকে দেখাইলেন এবং পুনরায় সৌম্যমূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন। পুনরায় সৌম্যমূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন। অর্জুন বাচ, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন, দৃষ্টনাং মনুষ্য রূপং তব সৌম্যং জনার্দনাং ইদানীং মস্মিং সংবিত্তাং চেতসাং সচেতাং প্রকৃতাঙ্গতা।
শ্রী ভগবানকে অর্জুন বলিলেন, হে জনার্দন, আপনার এই সৌম্য মনুষ্য রূপ দেখিয়া আমি প্রসন্ন চিত্ত এবং প্রকৃতিস্থ এবং সুস্থ হইলাম। শ্রী ভগবান বলিলেন, সুদর্শন মিদং রূপং দৃষ্টং বানাসিং যস্ময়ং দেবং পপস্যং রূপস্যং নিত্যং দর্শনং কাঙ্ক্ষিনং। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি আমার যে অতি দুর্লভ দর্শন বিশ্বরূপ দেখিলে দেবতা গণ সদাইয়ার দর্শনাকাঙ্ক্ষী। হে অর্জুন, তুমি আমার যে বিশ্বরূপ দর্শন করিলে, এই বিশ্বরূপ বেদপাঠ চন্দ্রাদি তপস্যা ঘোর সুবর্ণাদি পূজা সুবর্ণাদি দান বা পূজার দ্বারা দর্শন করা যায় না। তবে আপনাকে কি উপায় পাওয়া যায় ভগবান? হে অর্জুন, কেবলমাত্র অনন্য ভক্তির দ্বারাই বিদ্রোহ আমাকে শাস্ত্র দ্বারা জানিতে এবং সর্বত প্রত্যক্ষ করিতে, আমাদের প্রবেশরূপ মোক্ষ লাভ করিতে ভক্তগণ সমর্থ হন। অন্য উপায় নয়। মৎকর্মং কৃতং পরমং মদ্ভক্তং সঙ্গবর্জিতং নির্বেরং সর্বভূতেষু যশমমিতিং পাণ্ডবং। হে পাণ্ডব, যে ব্যক্তি মৎকর্মকারী, মতনিষ্ঠ, মদ্ভক্ত, আত্মীয় স্বজনাদিতে আসক্তি শূন্য এবং সর্বভূতে এমনকি অত্যন্ত অপরাধীর প্রতিও বৈরভাবহীন তিনি আমাতেই প্রাপ্ত হন। ওং তৎসৎ। ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রয় শ্রীকৃষ্ণ সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ নামে একাদশ অধ্যায় সমাপ্ত হইল। ওম তৎসৎ। আজ নতুন বৎসরে প্রভুর কাছে একটাই কামনা, প্রভু তুমি তোমার সকল সন্তানকে ভালো রেখো। রাধা গোবিন্দের চরণে সমর্পণ করে এই গীতা পাঠ নতুন বৎসরে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে, আসলে গঙ্গা জলে গঙ্গা পূজা তারই সব, এবং তার এই সংসারটাও তার। আমরা একটি সংসারে আমাদের তিনি করাচ্ছেন। এই যে নাটকের মঞ্চে আমরা রয়েছি, এই নাটক যেদিন শেষ হয়ে যাবে তিনি ব্যাক টু প্যাভিলিয়ন আবার তিনি তার কাছে নিয়ে নেবেন। তাই ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, ঠাকুর হে গোবিন্দ, হে রাধারানী, সকলের মঙ্গল করো। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ।